আমিষ বা নিরামিষ যে কোনো ভাপা এইভাবে যদি আপনারা বানিয়ে দেখেন, আমি কথা দিচ্ছি এইভাবে বানালে আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর যেদিন এটা আপনারা বানাবেন আপনারা দেখবেন গরম ভাত খেতে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। একেবারে আঙুল চেটে চেটে খাবেন। তা রেসিপিটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানালাম। ভাপার মূল উপকরণ হচ্ছে মশলা, মিক্সির জারের মধ্যে ৪ চামচে হাফ চামচ দিচ্ছি কালো সর্ষে, আর ৪ চামচে হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে, সামান্য ১ চিমটি নুন দিচ্ছি, তাহলে সর্ষের তেতো হবে না। আর চা চামচে ১ চামচ দিয়ে দিচ্ছি পোস্ত। শুকনো অবস্থায় এটা ঘুরিয়ে নিয়েছি। ২টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হাতের কাছে নারকেল থাকলে কয়েক টুকরো এভাবে দিয়ে দেবেন। পরিমাণ মতো জল দিয়ে মিহি করে পেস্টটা করে নিয়েছি। যে বাটিতে আমি ভাপাটা বসাবো মশলাটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিলাম। টেবিল চামচে ১ চামচ দিলাম টক দই, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কালো জিরে আর ১ টেবিল চামচ সর্ষের তেল। এটাকে ভালোভাবে মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট এটা রেস্টে রেখে দেবো। আজকে আমি করব কাতলা মাছের ভাপা। মাছের মধ্যে সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম, তাহলে আঁশটে গন্ধ উঠবে না। একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। অল্প একটু তেল ভালো করে গরম করে নিয়ে মাছটা হালকা করে জাস্ট একবার এপিট ওপিট করে নেবো, কড়া করে ভাজবো না। এদিকে মশলাটা প্রায় ২০ মিনিট আমি রেস্টে রেখেছিলাম, আবার একবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা মাছগুলো এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। যে কড়াইটা মাছ ভেজেছিলাম মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম। এখন মশলাটা মাছের গায়ে বেশ ভালো করে মেখে দিতে হবে। এখন ওপর থেকে ৩-৪টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ওপাশে আমি জল গরম হতে দিয়েছি, কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, বাটিটা বসিয়ে দিলাম। এখন এটাকে ৫ মিনিটের জন্য মাঝারি আঁচে ঢাকা দিয়ে দেবো। ৫ মিনিট পর আমি ঢাকাটা খুলে বাটিটাকে আমি নামিয়ে নিয়েছি। একটু একটু গরম আছে। বাটিটা আমি খুলে দিচ্ছি। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে। নিরামিষ কোনো উপকরণ দিয়ে বা আমিষ যে কোনো মাছ দিয়ে এইভাবে ভাপাটা একদিন করে খেয়ে দেখবেন। এত টেস্টি হয় যে বারবার এভাবে খাবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানাও। আবার দেখা হবে অন্য